শীটের 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সবাই একটু পড়ে। ঠিক কই ঠিক কই মেসেজ দেখো না? আমি তোমারটা নিয়ে গেছিলাম, হতে পারে আমার ভুল হতে পারে। তোমাদের কি পরীক্ষা ছিল আজকে? ভালো হয়েছে? ফিজিক্স কবে পরীক্ষা? ফিজিক্স ভালো হয়েছে? কোথেকে আসছিল? মানে যে টপিক পড়াইছে ওখান থেকে চলে আসছে? আচ্ছা, এই সবাই কোশ্চেন দেখছেন? এটা কার খাতা? তোমার খাতা ওখানে গেল কেন? পরীক্ষার খাতা? হ্যাঁ, পাইছো? পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার কত? 2। সবাই দেখ। সুজানা, এত কথা কিসের? একসাথে সব বলার দরকার নেই, আস্তে আস্তে বল। একটু রেখে দাও, পরে আবার মাঝখানে মাঝখানে বলে। হ্যাঁ, ওই যে প্লাক্সের চা রাখে না, ইয়ে রাখে না, ওই যে প্লাক্স আমরা গরম পানি রাখি না, ওরকম একটা প্লাক্সের কথা বলছে। না, এর নাম দিচ্ছে ফিল্টার প্লাক্স। আচ্ছা, এখন সবাই হচ্ছে কোশ্চেন খেয়াল করেন, কোশ্চেন কি বলছে। কোশ্চেনে বলা আছে প্রথমে ছিল হচ্ছে নাইট্রোজেন গ্যাস ছিল। কি গ্যাস? কতটুকু ছিল? লেখা আছে এখানে 3 পয়েন্ট কত, 1.32 -3 কেজি। কোন তাপমাত্রায়? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। স্বাভাবিক মানে আদর্শ বা প্রমাণ দ্রবীভূত। ঠিক আছে। এখন এরপরে এর মধ্যে হচ্ছে তবে এই এটা মুখটা হচ্ছে ওপেন, মুখ খোলা। মুখ খোলা মানে কি কি বলতে পারবে? গ্যাস রাখা আছে কিন্তু মুখটা খোলা, কি বুঝাচ্ছে? হুম, না মানে তার মানে হচ্ছে যে যে গ্যাসের চাপ আর বাতাসের চাপ সমান, ঠিক না? মানে আপনি যদি ওপেন করে দিয়েছেন তাহলে তার মানে কি বাতাসের চাপ আর হচ্ছে হলো কি ভিতরে যে গ্যাস দুটোর চাপ কি সমান। হ্যাঁ, গুড। এখন আসেন এখানে, পরে এখানে গরম পানি ঢালা হয়েছে। কি ঢালা হয়েছে? গরম পানি, 90 ডিগ্রি তাপমাত্রা। এই গরম পানি হচ্ছে প্লাক্সের অর্ধেক। প্লাক্সের কত? অর্ধেক। তাহলে অর্ধেক হচ্ছে গরম পানি, বাকি অর্ধেক কি গ্যাস। তাহলে কিছু বাকি গ্যাস গুলো বের হয়ে যাবে না? কথা বলেন, যেহেতু মুখ খোলা। এখানে একটা শব্দ আছে দেখেন, লাস্টে বলা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা আছে। গরম পানি দ্বারা প্লাসটি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে। তার মানে এখন এই নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে কোশ্চেনে বলছে যে গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না।
মানে হচ্ছে যদিও হচ্ছে গ্যাসের আয়তন কি আছে, গ্যাসের আয়তন গ্যাসের আয়তন অর্ধেক হয়েছে, বাট গ্যাসের পরিমাণ মানে এখানে বোঝাচ্ছে কি যে গ্যাসের মূল সংখ্যা অথবা ভর, এই মূল সংখ্যা অথবা ভর অর্ধেক হবে না, যদিও আয়তন অর্ধেক। এটা আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলছে। চেষ্টা করেন দেখি সবাই।
এই যে তাহাবের যে প্রশ্নটা করছে যে এখানে এটাই একটু আগে বলা হয়েছে। প্রথমে নাইট্রোজেন যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা একটা ফ্লাক্সের মধ্যে ছিল। লিটার ফ্লাক্স মানে বোঝাচ্ছে এটার আয়তনটা 1 লিটার আর কি, বাট এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট না। তো এখন এর মধ্যে নাইট্রোজেন গ্যাস ছিল 1.32 × 10⁻³ মুখটা হচ্ছে খোলা। সো মুখটা খোলা অবস্থায় পাইছেন মানে তার মানে হচ্ছে বাইরের চাপ আর ভিতরের চাপ কি সমান। তার মানে এখানে যে চাপটা আছে এটা বায়ুমণ্ডলীয় চাপ। ইভেন এই পরবর্তীতে হচ্ছে যখন হচ্ছে আপনার তাপমাত্রা যদি আপনি বাড়ান বা কমান যাই করেন না কেন, মুখ খোলা থাকলে সবসময় কি হবে, বাইরের চাপ আর ভিতরের চাপ কি হবে, সমান হবে। আপনি যদি আবদ্ধ করে রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে হলো ভিতরের চাপ আর বাইরের চাপ সমান নাও হতে পারে, কারণ বাইরে থেকে যারা আছে আর ভিতরে যারা আছে দুই পক্ষ এখন কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। বুঝতেছেন কথা? এখন লাস্টে বলা হচ্ছে যে এখানে আপনি প্লাসের মধ্যে গরম পানি দিয়েছেন 90°C তাপমাত্রা। এই যে এখানে যে 90° তাপমাত্রা গরম পানি দেওয়া হয়েছে, তাপীয় সমাবস্থায় আসছে কে, নাইট্রোজেন গ্যাস। তার মানে নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা 90° হয়ে গেছে। আমাদের তো ক্যালকুলেশন করার সময় আমরা এই সূত্র ব্যবহার করবো কার জন্য, পানির জন্য। এই সূত্র কার জন্য, গ্যাসের জন্য। তো আমাদের গ্যাসের অংশ নিয়ে আলোচনা করতে হবে। আপনারা বলেন অর্ধেক পানি আছে, তাহলে বাকি অর্ধেক গ্যাস না? কারণ ওরা বলছে যে তাহলে মূল সংখ্যা অথবা ভর যে কোনো একটা দিয়ে করলে হবে। তো এটা অর্ধেক হবে না, যদিও হচ্ছে আয়তন অর্ধেক হয়েছে, কিন্তু কি হবে না, মূল সংখ্যা অথবা ভর কি অর্ধেক হবে না, এটা প্রমাণ করতে বলছে। অর্ধেক কখন হইতো বলেন তো? যদি তাপমাত্রা সেম থাকে তাহলে অর্ধেক হইতো। এই তাপমাত্রার কারণে আপনার হচ্ছে হলো কি, তাপমাত্রা যত বেশি দেন তাহলে আয়তন বেশি হবে না? কথা বলেন। আয়তন বেশি হয়ে গেলে আপনার কিছু পরিমাণ বের হয়ে যাবে না, বরং আয়তন প্রসারিত হয়ে গেলে। কথা বুঝেন নাই? তাপমাত্রা বেড়ে গেলে আয়তন কি বাড়বে। তো আয়তন বাড়লে যদি বেশি হয়ে যায়, অতিরিক্ত অংশ পড়ে যায়, আপনার চুলায় দুধ গরম করছেন না, দেখেন না আয়তন বাড়লে কি পড়ে যায় এরকম। আবার এক একজনের থিওরি আছে এক এক রকম। একজন ভাবতেছিল যে এরকম কোনোদিন কোনো রান্না বান্না করে না আর কি, এখন শ্বশুর বাড়িতে গেছে, দুধ গরম করতেছে, এখন হঠাৎ করে টাকা দেয় কি, পুরো দেখ সমস্যা নেই, আমার এত দুধ লাগবে না, এত দুধ কি লাগবে না, সে চিন্তা করতেছে পুরো দেখ, একদম পুরো বাদল পড়ে গেছে। আর এটা এটা হচ্ছে সেন্সিটিভ, আপনি মনে হয় পাহারা দিচ্ছেন যে কখন হঠাৎ করে লাভ দেয় না, এই মনে করেন এই চোখ ওই দিকে ফিরেছেন তখনই হচ্ছে সে লাভ দিবে, এরকম মুসব দেখে যেরকম হয় আর কি। তো এখন এখানে যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে হলো যে বাকি যে হাফ থাকার কথা ছিল, হাফ হাফ পানি দিয়ে দিয়েছেন, বাকি হাফ থাকার কথা না, ওই হাফটা আবার 90° পানির সংস্পর্শে কি হয়ে গেছে, আয়তন বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে অতিরিক্ত বেড়ে গেছে। দেখেন আপনার N2 কত আসছে, 0.376, কি বোঝাচ্ছে যে অর্ধেকেরও কি কম। কম কেন হচ্ছে বুঝছেন? বুঝেন নাই? কেন কম হয়েছে? যে তাপমাত্রা আগে ছিল কত, স্বাভাবিক তাপমাত্রা চাপ মানে এসটিপি প্রমাণ তাপমাত্রা চাপ, তাপমাত্রা ছিল কত 273 কেলভিন, এখন তাপমাত্রা কত হয়ে গেছে 90°। তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই অর্ধেক যে গ্যাস ছিল সেটা আয়তন বেশি হয়ে গেছে। তো যেহেতু মুখ খোলা, তাহলে বাকি অংশ কি হবে, বের হয়ে চলে গেছে। তো এই জন্য এটা হয় না। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন থাকতে পারে এখানে কমাটা কোশ্চেন যে সেটা কি, P1V1/T1 = P2V2/T2, এটা একটা সূত্র। আবার এই সূত্র কখন আসলে কোনটা ব্যবহার করবে, এটা হচ্ছে কোশ্চেন। বলেন তো কখন, কিভাবে বুঝবেন? যদি দেখেন যে গ্যাসটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বের হয়ে গেছে অথবা কিছু অংশ ইনপুট দেওয়া হয়েছে, তখনই আপনার এই ধরনের ধারণা নিয়ে আসতে হবে। বুঝেন না এই কথা? যেমন এখানে কি ছিল, গ্যাস বের হয়ে গেছে না, তাহলে গ্যাস বের হয়ে গেলে তার মোল সংখ্যা পরিবর্তন হবে কি হবে না? যখনই দেখবেন মূল সংখ্যার পরিবর্তন হয়েছে, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ভর সংখ্যা মানে ভরের পরিমাণ চেঞ্জ হয়েছে, তখনই আপনাকে এই পি ইকুয়াল টু এনআরটি এটা আনা লাগবে। কথা বুঝতেছেন? হুম, হ্যাঁ পরিমাণ আপনি ভর দিয়ে করতে পারেন, আবার হচ্ছে হলো কি মানে মূল সংখ্যা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটার জন্য সেম হবে। হুম হুম হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রা চাপ মানে প্রমাণ তাপমাত্রা চাপ না 16°, 273। এখানে কারো কোনো কোশ্চেন আছে বলেন, আছে? দেখেন আপনাদের এই কথা বলার পরে কারো কারো মাথা আইডিয়া আসবে, আচ্ছা আগে তো একটা ম্যাপ করছিলাম, একটা বেলুন ছিল ওর মধ্যে অতিরিক্ত আরো 1 লিটার ঢুকানো হয়েছিল, তখন তো এই সূত্র করি নাই, কেন করি নাই বলেন তো? এবারে হয়তো আটকাই গেছে, বাসায় গিয়ে তো বলবেন যে স্যার কথা ভুল বলছে। আমি কোন প্রশ্নের কথা বলছি বুঝছেন না বুঝেন নাই?
ওই যে একটা বেলুন ছিল নিচে, পরে অতিরিক্ত আরো 1 লিটার না কত লিটার ঢুকানো হয়েছিল। হুম, তখন তো আমরা এই সূত্র করি নাই, বলেন সমাধান কি? না, না হয় না, এখনো শরীর কমছে, আনসার দিতে পারে না। আপনার হচ্ছে হলো যে তখন কি ছিল, নিচ থেকে উপরে উঠতেছে, নিচ থেকে কি উপরে উঠতেছে। তো এখানে যা ছিল এখানে কমে গেছে না বাড়ছে না? মানে অনুগুলা যা পরিমাণ সেমই ছিল, বলেন সেমই ছিল। কথা বুঝেন নাই? এখানে ছিল যে বেলুনটার ভিতরে অতিরিক্ত মনে করেন যে আরো 1 লিটার কি করা হয়েছে, প্রবেশ করা হয়েছে। তো এই যে 1 লিটার প্রবেশ করে রেখে দেওয়া হয়েছে, এখান থেকে এখানে আসার সময় কিছু পরিমাণ গ্যাস বের হয়েছে না ভিতরে ঢুকছে না? সেমই ছিল, সেমই ছিল, বরং চাপের কারণে আয়তন বাড়ছে কমছে। এই জন্য তখন হচ্ছে পিভি গেলে এনার্জি মানে এন এখানে আনতে হবে না, ভর আনতে হবে না, মূল সংখ্যা আনতে হবে না। কথা ক্লিয়ার? সহজ কথা হচ্ছে যখনই আমরা দেখবো যে প্রাথমিক অবস্থা আর পরিবর্তিত অবস্থা এই দুইটার মধ্যে কি হয়েছে, যে কিছু অনুসংখ্যা মূল সংখ্যা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তখনই আমরা কি করব, তখনই আমরা এন নিয়ে আসবো। আর যখন দেখবো যে এই পরিবর্তনের মধ্যে মূল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তখন পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়াল টু কি, টি টু ভি টু বাই টি টু করলে চলবে। মনে থাকবে? এই কথাগুলো নোট করে রাখেন, আজকে রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, ম্যাথ ক্লাসে নাকি ফিজিক্স ক্লাস? তাহলে তো সমস্যা। আচ্ছা, এগুলো হচ্ছে অনিচ্ছাকৃত বললে এগুলাকে ক্ষমা সমুদ্র সেগুন থেকে দেখতে হবে আর কি। লেখা শেষ আবার। কোশ্চেন নাম্বার 7 এ আসেন। এটা প্রাথমিক অবস্থা, এটা পরিবর্তিত অবস্থা। সিলিন্ডার, ঠিক আছে। এখানে আয়তন হচ্ছে 1 × 10⁻⁻² মিটার কিউব। তাপমাত্রা হচ্ছে কত, 300 কেলভিন। চাপ হচ্ছে কত, 2.5 × 10⁻⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তার মানে তাপমাত্রা আগে যা ছিল এখনো তা 300 কেলভিন। কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করা হয়েছে। আপনারা সিলিন্ডারে কখনো গ্যাস ব্যবহার করছেন, বাসা বাড়িতে দেখছেন? তখন চাপ পাওয়া গেছে কত, 1.3 নিউটন টু দ্য পাওয়ার কত, 5 নিউটন পার মিটার স্কয়ার। অক্সিজেনের যে আণবিক ভর দেওয়া আছে খুবই 32 গ্রাম পার মোল, দেখেন ওরাও কিন্তু একটা একক ব্যবহার করছে। উদ্দীপকের বর্ণনার মধ্যে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় করা সম্ভব কি? কোন সূত্র হবে? বলেন। এনআরটি দিয়ে করতে হবে, গুড। কারণ আপনি যেহেতু কিছু সিলিন্ডারে কিছু গ্যাস কি রান্নার করে ব্যবহার করে ফেলছেন, তাহলে ভিতরে যে গ্যাস ছিল মেইনলি কোন গ্যাস থাকে বলেন সিলিন্ডারের ভিতরে, বলেন। ভেরি গুড, বিউটেন গ্যাস থাকে, কি থাকে, বিউটেন গ্যাস। আর আপনারা তো ভাবছিলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি ভালো পারো না, এখন দেখি কেমিস্ট্রির তো অবস্থা খারাপ। কি গ্যাস? মিথেন না, সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেইনলি বিউটেন। হ্যাঁ, মেইনলি, আমি মেইনলি বলতেছি। তার কারণ হচ্ছে, কারণটা কি, তার কারণ হচ্ছে আপনি হচ্ছে হলো বিউটেনকে চাপ দিলে তরল হয়, কি হয়, তরল হয় অল্প চাপ দিলে, যেটা মিথেন হয় না। তো তরল হলে হচ্ছে ক্যারি করতে কি সুবিধা। আর গ্যাস যে কোনো সময় বিস্ফোরণ হওয়ার একটা কি থাকে, প্রবাবিলিটি থাকে। এই জন্য
যখন আপনার দেখেন ইন্টারেস্টিং হচ্ছে, যখন আবার চাপটা রিলিজ করে দিচ্ছেন, আপনি 5 দিয়ে যখন সিলের মধ্যে দিবেন তখন আবার চাপ রিলিজ হয়ে গেল, তখন আবার গ্যাস হয়ে গেল, তখন ওই গ্যাসটা আমরা ইউজ করতেছি। চুলের মধ্যে কিন্তু তরল আসে না, আসে? দেখছেন কেন আসে না? স্বাভাবিক চাপ দিলে কি হয়ে যাচ্ছে, চাপের কারণে কাছাকাছি চলে আসতেছে। তো কাছাকাছি চলে আসার কারণে এদের কি হচ্ছে বলেন, ওরা তখন তরল হয়ে যাচ্ছে। আপনারা বুঝছেন না, ওই যে 9-10 পড়ছিলেন যে চাপ বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেড়ে যায়, ওটা এরকম আর কি, তরল হয়ে যায়। যাই হোক, আবার যখন চাপে রিলিজ হয় তখন আবার গ্যাস হয়ে যায়। আবার এখানে বলিয়েন না যে এখানে তো তরল ছিল, এখানে কিন্তু আপনার কি গ্যাস, অক্সিজেন গ্যাস। হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসই আছে, গ্যাসের কথা বলা আছে। নরমালি আমাদের বাসা বাড়ির কথা যেটা বললাম সেটা। তো যেহেতু কিছু ব্যবহার করা হয়েছে, তার মানে মোল সংখ্যার পরিবর্তন হয়েছে, অণু সংখ্যার পরিবর্তন হয়েছে, এবং কি গ্যাসের ভরেরও পরিবর্তন হয়েছে। তার মানে কি করতে হবে, পিভি ইকুয়াল টু কি আনতে হবে, এনআরটি আনতে হবে। কি কি চেঞ্জ হবে বলেন তো? চাপের পরিবর্তন হয়েছে, তাহলে পি1 হবে। আয়তনের কি অবস্থা, এটা হচ্ছে এন1, আর টি কি থাকবে, সেম থাকবে। ভি1 দিতে হবে না? তারপর দ্বিতীয় ক্ষেত্রে পি2 ভি ইকুয়াল টু হচ্ছে এন2 ইনটু আর ইনটু টি, এটা হচ্ছে কত, 2 নাম্বার। ভি কি সমান হবে না চেঞ্জ হবে? কেন? আর কেউ? স্বাভাবিক কি হবে, কি আয়তন চেঞ্জ হবে? বাকিরা বলেন আয়তনের চেঞ্জ হবে? কেন হবে না? পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী কে? মানুষ না, মশা। সবচেয়ে সাহসী কে প্রাণী হচ্ছে হলো মশা, জানেন না? এখন তো বুঝতেছেন কেন। ও জানে যে একটা থাপ্পড় দিলেও কি খাইতে পারবে না, তারপরেও কি আশা কামড় দিবে। 5টা হোক 10টা হোক যাই হোক না কেন, রক্তে গ্রাম পেলে আর কি তাকে গিয়ে অ্যাটাক করবে, করবে। এটা তার খাছিল, এটা তার কি স্বভাবগত বৈশিষ্ট্য। এটা সাপ, সাপ কি হবে বলেন, তাকে ডিস্টার্ব করলে সে কি করবে, ফনা তুলবে, অ্যাটাক করার চেষ্টা করবে, এটা তার বৈশিষ্ট্য। তো স্বভাব। তো গ্যাসের একটা স্বভাব আছে। স্বভাব কি, মনে করেন এই রুমের মধ্যে গ্যাসের অণু আছে হলো 1 কোটি, এখান থেকে আপনি হচ্ছে হলেন যে হচ্ছে 9 কোটি মনে করেন যে 99 লাখ নিয়ে গেছেন, আর মাত্র 1 লাখ আছে, তো এরা কি করবে, এরা সব পুরো জায়গা দখল করবে। ইভেন আপনার যদি 5টা গ্যাসের অণু থাকে, ওরা যেটা চেষ্টা করবে সবাই ম্যাক্সিমাম দূরে দূরে থাকার চেষ্টা করবে। এটা ওদের খাছিল স্বভাব, যে গ্যাস কি করবে সবসময়, যে জায়গার মধ্যে ওরা আবদ্ধ আছে, ওরা চেষ্টা করবে পুরো জায়গাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা গ্যাসের স্বভাবগত বৈশিষ্ট্য। তাহলে আমরা সিলিন্ডার থেকে যে গ্যাস ব্যবহার করে ফেললাম, বাকি যারা থাকবে ওরা কি করবে, ওরা পুরো জায়গাটাই দখল করে নিবে। এই জন্য আয়তন সমান থাকে। বুঝতেছি সবাই? এই জন্য এখানেও ভি, এখানেও ভি। কি বের করতে বলছেন বলেন তো, যে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছে তা নির্ণয় করা যাবে কিনা, কি করলে বের করা যাবে বলেন তো? এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা পরিবর্তিত অবস্থা। সো এটা হচ্ছে কি প্রথমে ছিল, আর এখানে কি পরবর্তী অবস্থায় ছিল। তাহলে প্রথমটা থেকে শেষেরটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, বুঝলেন? আপনি বাজারে নিয়ে গেছেন হচ্ছে 3,000 টাকা, আসার পর দেখেন 1,000 টাকা, তাহলে বাজারে খরচ করছেন কত, 2,000 টাকা। স্বাভাবিক। আবার কারো কারো ক্ষেত্রে হিসাব অন্যরকম হয়, যে বাজারে নিয়ে গেছে মনে করেন যে এই যে সময় 20,000 টাকা, আসার পরে দেখে 1 টাকা নেই, বাজার খরচ করছে কত টাকা, 1 টাকাও না, মানি ব্যাগ হচ্ছে হলো বা টাকার ব্যাগটা চুরি চুরি করে নিয়ে গেছে, এরকম হয়ে গেছে। বা অথবা কিনতেছে 500 টাকা, এরকম অনেকের হয়েছে, যেমন কিনতেছে হঠাৎ করে দেখে যে নিয়ে গেছে এরকম। সবসময় তো আর হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দিলে হয় না, হয়? হ্যাঁ, একজন মোবাইল কিনছে, মোবাইল কিনে আর দোকানদারের 2 দিন পরে গিয়ে ধরছে, আপনার এখানে লেখা ছিল 2 বছরের ওয়ারেন্টি, এখন তো আমার মোবাইল শেষ, ফলে কি হয়েছে, চোর নিয়ে গেছে। তো এখন ওটা তো আর ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে না, চোর নিয়ে গেছে। দেখেন এখান থেকে যদি আমরা N1 বের করি, N1 কত হবে বলেন, P1B ডিভাইড বাই কত, RT। N2 কত হবে, একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ, বুঝলে বলেন, না বুঝলে বলিয়ে কত।
সুতরাং ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কত? N1 মাইনাস N2। P1V ডিভাইড বাই RT মাইনাস হচ্ছে P2V ডিভাইড বাই কি RT। আপনি এগুলো চাইলে কমন নিতে পারেন, তাই না? কমন যায় কত? V ডিভাইড বাই RT আর হচ্ছে কি P1 মাইনাস কত P2। এখন কি মান বসানো যাবে না? একটা কথা বলি, গুরুত্বপূর্ণ করে দেখেন, যখনই কোনো ক্যালকুলেশন করবেন, কোন একটা রাশি আপনাকে বের করতে বলছে, চাপ অথবা আয়তন অথবা তাপমাত্রা অথবা বল সংখ্যা, যে কোনো কিছু, সবসময় চেষ্টা করবেন হচ্ছে ক্যালকুলেটর ইউজটা লাস্ট লাইনে গিয়ে করতে। কোন লাইনে? লাস্ট লাইনে। অনেকে হচ্ছে যেমন এই যে এখান থেকে মান টান বসে একটা মান করে করে করার পরে আবার লাস্টে করে, এতে হয় কি সময়টা নষ্ট হয় এবং হচ্ছে হলো অ্যাকুরেসি যেটা আনসারের একটু ডিফার করে, কারণ আমরা দশমিকের পর তো সবগুলো ডিজিট সবসময় নিই না। একদম ফাইনাল রাউন্ডে গিয়ে যদি মানটা বসাই তখন হচ্ছে মোর অ্যাকুরেট হবে, আর ক্যালকুলেটিভের প্রবাবিলিটি কম হবে এবং হচ্ছে আনসার ভুল হওয়ার সম্ভাবনা কি কম হবে। মনে থাকবে? এবার ডাইরেক্ট মান বসাই দেন। কত আসছে? 0.4811 মোল। এই এখন এখানে কি বের করতে বল? মোল সংখ্যা বের করতে বলছেন। মোল বের করলে হবে, তবে দেখেন আর এই পটটা দিয়ে দিচ্ছে, তাহলে সম্মান দেখাইতে পারেন। তাহলে 0.4811 ইন্টু কত? 32। 32 দিয়ে গুণ করলে পাওয়া যাবে গ্রাম, পাওয়া যাবে। 1 মোলে 32 গ্রাম, তাহলে 0.4811 এ কত গ্রাম? 3957 এরকম কাছাকাছি, 39 এর কাছাকাছি। কারো কোনো প্রশ্ন আছে? তো এখন আপনারা কলেজের পরীক্ষা যেভাবে ইম্পর্টেন্স দেন, ভালো, এটা ভালো। তো আমাদের উইকলি যে এক্সাম হয় এগুলো আর বেশি ইম্পর্টেন্স দেন। ইন দ্য লং রান যেটা হবে, আপনি একটা গোল্ডেন স্টুডেন্ট হবেন। কারণ হচ্ছে আমরা এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয় এগুলো কি টপিক ধরে ধরে করা হয়, মানে একটা টপিক সে তার মানে কি রেগুলার পরীক্ষা দেওয়া মানে কি আপনার ফুল বইটা কি ভালো করে কি প্রিপারেশন করা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8 চেষ্টা করেন দেখি। কোশ্চেন নাম্বার 8। 8 নাম্বার। এই পিছনে গল্প কাজ দিছি না? হুম, সবকিছু তো করাই দিব না, করা হয়েছে, বাট এটা আপনাদের হচ্ছে হলো যে
করার সিস্টেম আছে। সংক্ষেপে বলি, মনে করেন আপনাকে এখানে দিছে V1, এখানে হচ্ছে হলো V2, শতকরা কতটুকু পরিবর্তন হয়? শতকরা পরিবর্তন কিভাবে বের করে? V2 মাইনাস V1 ডিভাইড বাই কত ইনটু 100%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো করতে হবে, ওটাই ওটাই বের করতে হবে। মানে খেয়াল রাখবেন, একটা কোশ্চেন খেয়াল রাখবেন, যখনই এই যে কোনো পরিবর্তন বের করতে বলে এবং পরিবর্তনের হচ্ছে ওলা আদি ইনফরমেশনও দেওয়া নাই, ফাইনালটাও দেওয়া নাই, তখন শতকরা নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন শতকরা, এটা পরে আবার সলভ করাবো ক্লাসে, সমস্যা নেই। সবাই পরীক্ষা দেখ, খাতা দেখি, তারপরে ইনশাল্লাহ ভুলে গেলে স্মরণ করে দিয়ে। এখন এটার চেষ্টা, এখন যারা দিচ্ছে এটা সবাই চেষ্টা করেন। ভর অর্ধেক হয়ে যাওয়া মানে কি? মূল সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া না? তো মূল সংখ্যা দিয়ে করতে পারেন। ভর কি অর্ধেক হয়েছে না ডাবল হয়েছে? তাহলে ভরের পরিবর্তন হচ্ছে মূল সংখ্যার অনুসংখ্যার পরিবর্তন হলে কোন সূত্র? P equal to nRT। কোনটা কোনটা চেঞ্জ হয়েছে বলেন তো? P1,
ভি সেম থাকবে না কোনো পাত্রের মধ্যে ঢুকাইলে কি হবে? তার মানে আয়তনটা আর বাড়তে পারবে না, কমতে পারবে না। টি ওয়ান, এটা হচ্ছে N1। N1 না লিখে এভাবে লিখতে পারেন M1 ডিভাইড বাই কি M, যেহেতু ভর বলা আছে, ভর দিয়ে করা উত্তর। P2 V ইকুয়াল টু কত হবে তাহলে? M2 ডিভাইড বাই বড় হাতের M। গ্যাস তো একই, তাই না? তার তো আণবিক ভর চেয়ে পরিবর্তন হবে, তাপমাত্রা, চাপ, এগুলা আয়তন, এগুলা পরিবর্তন করলে কি আণবিক ভর পরিবর্তন হয়? কথা বলেন। আপনি কোন একজন মানুষ মনে করেন যে এরকম, আপনার নাম হচ্ছে হলো কি, মনে করেন যে আবিদ, তো এখন আপনার যদি চুল ফালাই দেন, কি বলবে? হয়তো আবিদ বলে এখন টাকলা আবিদ বলবে, স্বাভাবিক। এরকম আবিদও থাকবে, কান কাটা গেলে কান কাটা আবিদ, সেটা ভিন্ন কথা। তো আপনার মেয়ে থাকবে। এখন এখানে আণবিক ভর, একই গ্যাসের আণবিক ভর কি হবে না, চেঞ্জ হবে না। বুঝতেছেন না, বুঝেন নাই? সো P2V ডিভাইড বাই হচ্ছে P1V, আমরা হচ্ছে 2 কে 1 দিয়ে ভাগ করি, কত হবে? M2 ডিভাইড বাই কি M1 ইনটু হবে কি বলেন T2 বাই কত T1। বি গুলো কাটাকাটি দিয়ে দিলাম, সমস্যা নেই। এটা বুঝছি না, বুঝি নাই? 2 কে আমরা 1 দিয়ে ভাগ করলাম, বি বাদ যাবে, এম ও বাদ যাবে, আর বাদ যাবে। তাহলে P2 ইকুয়াল টু কত হবে? M2 কত হচ্ছে? M2 হচ্ছে M1 এর অর্ধেক না? T2 কত? এইটটি 7 প্লাস হচ্ছে 273, আর T1 হচ্ছে 27 প্লাস 273। তাপমাত্রা সবসময় ক্যালভিনে নিতে হবে, ইনটু হচ্ছে P1। M1 কাটাকাটি যাবে, 87 প্লাস 273 কত হয়? উপরে 360, এখানে নিচে 2 চলে আসবে, আর এটা কত 300, আর P1 দেওয়া আছে কত 20। দেখেন কত আছে। আমি জানি না, মানে 87 প্লাস 273 না, যদি বলতো 87 ডিগ্রি বাড়ানো হলো তাহলে 27 যোগ 27 যোগ 87 বাড়ানো হলো, 87 বলছে, হ্যাঁ খেয়াল করো, মানে তাপমাত্রা নিয়ে 87 করা হয়েছে। আমার কাছে প্রথমে এটা মনে হয়েছিল, পরে পুরোটা পড়ার পর হয়েছে। এই বুঝছো না, বুঝে নাই? নাই, ভালো করে দেখো। অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াসে বাড়ানো হলো, মানে কি ওই তাপমাত্রা নিয়ে যাওয়া হয়েছে। আর যদি বলতো এ না থাকতো, অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 87 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, তাহলে কিন্তু 27 সাথে 87 যোগ হইতো, এবং এটাকে আরো 273 যোগ করে কেলভিনে নিয়ে লাগতো। তোমার কনসার্ন কিন্তু ঠিক আছে, বুঝছি, এখন বুঝছি। কত আসে? মান কত আসে? 12। তাহলে চাপ বাড়ছে না কমছে? এখানে বলছে যে চাপ পরিবর্তিত অবস্থায় পূর্বে চাপের কমছে না বেশি, বলেন? কমে গেছে। এবং আপনি চাইলে এটাও বলতে পারেন যে 8 এটমসফিয়ার চাপ কমে যাবে, এটাও মেনশন করতে পারেন, না করলেও সমস্যা নেই। শেষ, এই টাইপ শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন এখানে আপনাদের একটু কাজ দিয়ে দিই, টাইপ 2 তে আসেন। কোন গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 পিভি, আর হচ্ছে 3 পিভি হচ্ছে কত এনআরটি। তাহলে চাপ আর আয়তন দেওয়া থাকলে হচ্ছে প্রথমটা দিয়ে করবেন, আর হচ্ছে যদি মোল সংখ্যা বা মানে তাপমাত্রা থাকে তখন হচ্ছে সেকেন্ডটা করবেন। তো এই হিসেবে আপনার ফর্মুলা কিভাবে আসছে একটু পরে বলতেছি। এটা গ্যাসের গতিশক্তির ফর্মুলা, কিভাবে আসছে একটু পরে বলতেছি। এটা বিখ্যাত একটা ফর্মুলা, এটা শেখার জন্য অনেক অনেক কিছুই করতে হবে।
তো আপনারা হচ্ছে যে এখান থেকে হচ্ছে এই যে 20 নাম্বারটা করেন, 20 নাম্বার। 20 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার। এটা ছোট ম্যাথ। দেন গরুর গতে আসছে, মানে সূত্র বসায় দিলে হয়ে যাবে। আপাতত এটা দিয়ে করেন, এটার আরো কাহিনী আছে, পরে বলবো। না না, এগুলো লাগবে না। আপনার যা যা লাগবে, এটা কৃষিজান গুলো হচ্ছে ঘোড়ার গয়ের জন্য। ঘোড়ার গয় এখানে নাই, ঘোড়ার গয় অন্য টপিকে নিয়ে গেছে। আপনার যা যা লাগে সেটা দিয়ে আপনি ব্যবহার করেন, সবই দেওয়া আছে। তিনটে হয়ে গেছে।
আচ্ছা 20 এর आंसर 2 2 এখানে কিন্তু দেখার ইয়ে করতে হবে, মানে যেহেতু একটা নির্দিষ্ট একক চুজ করতে হবে আর কি। চাপটা নিতে হবে প্যাসকেলে, আয়তনটা কিসে, মিটার কিউবে, আর এটা দিয়ে করলে কেলভিন তাপমাত্রা, মোল সংখ্যা। এখানে আর এর মান যদি জুল ব্যবহার করেন তাহলে কি এই যে ইয়ে আসবে, জুলে আসবে আর কি। বুঝছে প্রথমটা? এবার ঠিক আছে। এরপরে 24 ছিল নাকি? 24 এর आंसर আসছে কেন? 2699.080। সবগুলা মানে কোনটা, 2 নাম্বারটা দিয়ে হচ্ছে নাকি? তিনটেই? আচ্ছা। হুম, শক্তি না গ্রাম, তাহলে এন এন বের করে নিবা, এম বাই এন দিয়ে এমটা বের করে নিবা। এন তো মূল সংখ্যা। আচ্ছা আচ্ছা 2267 আবার বলো। আচ্ছা আচ্ছা, কেউ পারে নাই বা বুঝে নাই এরকম কেউ আছেন? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? বলেছে? হুম, 28। এন টু তো এন 14, তাহলে এন হচ্ছে 28। দেখেন এই 27 নাম্বার, দেখেন এই তিনটাতে কারো কোনো কোশ্চেন আছে? নাই। এবার লাস্টে দেখেন 27 নাম্বার কিভাবে করবেন। পানির উপরিতল এই স্থানে এত চাপ এবং আয়তন দেওয়া আছে, বেলুনের মধ্যে গতিশক্তি বের করতে বলছে। এখন কোন সূত্র হবে? এই যে প্রথমটা 3/2, চাপ হচ্ছে কত, 10⁵ প্যাসকেল, প্যাসকেল দেওয়া আছে, আর আয়তনও মিটার কিউবে দেওয়া আছে। শেষ, এত জুল। এখানে তো সবগুলাই গরু,
মানে গরুর গ আর কি, যদি ছোট ম্যাথ ওগুলো যে ঘোড়া চালানোর জন্য লাগে। আজকে এখন আমরা বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে মানে ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা শিখা হবে। তার আগে আমাদের কিছু বাস্তব কিছু বিষয় মেনে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন সেটা হচ্ছে বাস্তব বিষয় হচ্ছে কি, এই যে বর্গমূল গড় বর্গমান, বর্গমূল গড় বর্গমান আর এম এস রুট মিন স্কোয়ার, এটা এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে কি বলেন বাস্তবতা। আচ্ছা আসতেছে, এটাই আগে আপনাদের এগুলো বুঝতে হবে। প্রমাণ আপনি শুধু একবার দেখেন, মনের মধ্যে একটা প্রশান্তি পেলেন, হ্যাঁ এটা প্রমাণ শিখছি আমি, ভুলে যান, প্রমাণ দেওয়ার পরীক্ষায় আসে না। তো সেই প্রমাণগুলো যাওয়ার জন্য আমাদের হচ্ছে ছোটখাটো কিছু বেসিক থাকবে, সেই বেসিক গুলো প্রথমে ঝালাই করে নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি বলেন আরএমএস, আর তো হচ্ছে রুট, এটা হচ্ছে হলো কি মিন, আর এস তো হচ্ছে স্কোয়ার। স্কোয়ার গুলোকে গড় করে তারপরে রুট করব, রুট মিন স্কোয়ার। রুটটা যে করব কার করব, মিন স্কোয়ার, স্কোয়ার করে দেন হচ্ছে গড় করব, দেন হচ্ছে রুট করব। আচ্ছা কঠিন বিষয়, কঠিন, তবে হচ্ছে হলো যে এটা একটা এরকম সাপোজ যে কোনো একটা পরীক্ষায় আমি এক উদাহরণ দিচ্ছি যে 10 মার্কের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো একজন পাইছে হলো 6, একজন 8, একজন 7, একজন 5, আর একজন 5, এরপরে হচ্ছে হলো 6। কয়জন হয়েছে? আচ্ছা এটা বাদ দিলে, এটা 6 দিলাম মনে করেন। এই যে এটা গড় কত, এটাকে সি বার বলে, সি মানে গড়। 6 প্লাস 8 প্লাস 7 প্লাস 5 প্লাস 6 ডিভাইড বাই কত, 6 পয়েন্ট কত 4। এটা হচ্ছে হলো কি এটা হচ্ছে কি, মনে করেন এগুলো যদি বেগ ধরি, মানে ধরলাম যে কোনো একটা গ্যাসের অণুগুলোর 5টা অণু আছে, তার বেগগুলো হচ্ছে যে এটা, যেহেতু বেগের সাথে রিলেটেড এই জন্য আমরা বেগ দিচ্ছি মানটা। এটা হচ্ছে কি গড় বেগ, কি বেগ, গড় বেগ। এটা এবার হচ্ছে গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। এটাকে প্রকাশ করা হয় যে এরকম দিয়ে। তো এটা হচ্ছে বেগ গুলোকে আমরা কি করব, বর্গ করব। দেখেন গড় বর্গ বেগ, বর্গ করে তারপরে গড় করব, ডিভাইড বাই 5, কত আসে, 42। রুট করলে কত হয়, হুম, আগেরটা আসছে, আগেরটা বরাবর 6.4 আসছিল, আর এখন কি বরাবরই আসে না একটু, হ্যাঁ তাহলে একটু পার্থক্য আছে। তো এখন সিআরএমএস, সিআরএমএস মানে এটা মানে হচ্ছে যে এটাকে বর্গমূল করবো আবার। তাহলে কি এটা বাংলাটা কি হবে দেখেন, এটা হচ্ছে গড় বর্গ বেগ, তাহলে আগে কি আসবে, বর্গমূল আসবে, বর্গমূল গড় বর্গ বেগ। মানে এই যে এটাকে বর্গমূল করলাম, গড় বর্গ বেগ, তাহলে এটার এখন সংখ্যাটা কি হবে দেখেন, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডিভাইড বাই কত 5। এটাকে আবার পুরোটাকে রুট করবো, এই যে দেখেন কত আসে, বর্গমূল গড় বর্গ বেগ, বেগ গুলোকে বর্গ করে গড় নিব, গড় করে
6.48 পার্থক্য আছে কিন্তু 6.4 আর এটাকে 6.5 লেখা যায়, একটু পার্থক্য আছে। এখন এখানে কোশ্চেন থাকা উচিত, শিখলে অনেক কিছু শেখা যাবে। যে কেন এটা নেওয়া হয়, এটা হচ্ছে হলো মানে এই যে মানটা আছে এটা বাস্তবতার খুব কাছাকাছি। আমরা যে অনেক সময় গড়টা নিই, গড়টা বাস্তব অবস্থা বোঝায় না। আমরা যে গড় মান নিই এটা এভারেজ একটা আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু বাস্তবতা কিন্তু গড় বোঝায় না। বাস্তবতা বোঝায় হচ্ছে হলো যে এটা বর্গমূল গড় বর্গ বেগ। কিভাবে বোঝায় উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনারা একটু লিখে নেন, একটু লিখে নেন। সবাই কি লিখতে পেরেছে? লেখা শেষ? কারো বাকি আছে? বাংলা থেকে ইংলিশ নামটা বেশি ব্যবহৃত হয়, আরএমএস, সিআরএমএস এই শব্দটা বেশি ব্যবহার করে। এইটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে হলো বিশৃঙ্খল অবস্থা। বিশৃঙ্খল অবস্থা মানে যেমন আপনি যদি গ্রামের স্কুলগুলোতে যান, তখন পরীক্ষার নাম্বার যদি হিসাব করে দেখবেন যে আমরা যখন ছিলাম তখন দেখতাম হচ্ছে হলো যে একটা ক্লাস থেকে অন্য ক্লাস যখন পাস করতো, স্টুডেন্ট ছিল প্রায় 200, সব বিষয়ে পাস করতো ম্যাক্সিমাম 8 জন 10 জন, বুঝলেন নাই? হ্যাঁ, এটাই ছিল বাস্তবতা। আমাদের বেসটাই সবচেয়ে ভালো ছিল, আর আমাদের সর্বোচ্চ 22 জন পর্যন্ত পাস করছে। 150-এর উপর স্টুডেন্ট ছিল ক্লাসে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে মুভ করার সময়। তো তখন তাদেরকে বিবেচনা দেওয়া হইতো, প্রথম বিবেচনা, দ্বিতীয় বিবেচনা, 4টা সাবজেক্ট পর্যন্ত বিবেচনা নেয়। 4টা মানে কি 4টাতে ফেল করছে এরকম। এখন আবার আপনার যখন হচ্ছে যে অ্যাডমিশনের সময় যেমন উদ্বাসে একটা বেস করে, তুগর বেস নাম শুনছেন না? দেখবে শুনে দেবে তুগর বেস, তুগর বেস। এবং ওখানে দেখা যায় নর্ডার্ন